আর্তুগুল গাজী, আমার মহান বাবা। আমরা অনেক দুর্গ জয় করেছি, আর এই যুদ্ধ শুরু হওয়ার আগেই একটা ক্রুসেড শেষ হয়েছিল। আমরা ভেবেছিলাম অবশ্যই তুর্কিরা ঐক্যবদ্ধ হবে, আর যারা যুদ্ধ দেখবে তারা সবাই আমাদের সাথে যোগ দেবে। কিন্তু আমরা যাদের ভাই বলি তারা অন্ধত্বের ছায়ায় পড়ে, আমাদের থামানোর চেষ্টা করছে। এখন আমিও আপনার মতো একা। আমাদের এখনো যোগ্য মানুষের অভাব, কিন্তু আমরা সবল হব। ওসমান, এই মাটি যা আমাদের শেষ পরিণতির সাক্ষী, আর আমাদের লড়াই এই মাটির জন্য, তাই না ওসমান ভাই? আমি জানি আমাদের লড়াই কাফেরদের সাথে, আমরা তা জানি। কিন্তু যারা আমাদের পিছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে, আর তারাই আমাদের সামনে থেকে দোয়ার ভান করে, এটাই আমাদেরকে সকলকে কষ্ট দেয়। ওসমান, হাদিসে বলা হয়েছে মুসলিমরা যখন পাথরগুলোকে নিজের দেওয়ালের জন্য বিশ্বাস করে তখন সেগুলো খসে পড়ে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো উপরে ক্ষোভ না রাখতে, একে অপরের প্রতি হিংসা না করতে, একে অপরের থেকে মুখ ফিরিয়ে না নিতে। কারণ আল্লাহর বান্দারা ভাই ভাই। তিনি এভাবে কেন আমাদের সতর্ক করলেন? কারণ যে সঠিক পথে থাকে শয়তান তার সাথেই সবচেয়ে বেশি ঝামেলা করে থাকে। মুসলমানদেরও নফস আছে, নফস বোকা বনে যায়। এই নফস তোমাকে এক সময় উচ্চাকাঙ্ক্ষী ও ঈর্ষান্বিত করে তুলবে। তোমার লড়াই যত বাড়বে, তোমার যত সমৃদ্ধি আসবে, তোমাকে উচ্চ আকাঙ্ক্ষা ও ঈর্ষা দিয়ে পরীক্ষা করা হবে, আর তোমার অসারতা এবং ন্যায্যতা পরীক্ষা করা হবে। তুমি যদি আমার নবীর মতো ন্যায়পরায়ণ হও আর সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখো, তাহলে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হবে। যখন তোমার ভাইরা তোমার মধ্যে ন্যায্যতা দেখতে পাবে, তাদের উচ্চ আকাঙ্ক্ষা দমে যাবে, আর তাদের ঈর্ষার বিরুদ্ধে বিজয় হবে, আর সেই সাথে তাদের গাফেলতির নিদও ভাঙবে ইনশাআল্লাহ। আর যে গাফিলতির ঘুম থেকে জেগে উঠবে না, যারা পাপ করার জন্য মুখিয়ে থাকে, তাদের হৃদয়ে অভিশাপের বীজ অঙ্কুরিত হয়। তোমার পথ অনেক কঠিন, আল্লাহ তোমাকে সাহায্য করুক, আমিন। তুমি যদি সৎ পথে থাকো, আল্লাহ তোমার শত্রুদের বিরুদ্ধে তোমাকে বিজয় দাঁড় করবেন ইনশাআল্লাহ, আমিন। আমিন শব্দের সুলতান ইউনুস এমরে।